শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। এখন বাজে 9:30। মানু আজকে 9টায় উঠেছে, 9টায়। তো আমি দুবার চা খাওয়া হয়ে গেছে। আমি উঠে ব্যাগ ট্যাগ গুছাচ্ছি টুকটুক টুকটুক করে। তো আজকে আমাদের টিকিট হচ্ছে সন্ধ্যাবেলা, মানে রাতে। তো এখন যাচ্ছি বাজারে। কে? হ্যাঁ রানি বল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো শোনো, আজকে ট্রেনে উঠবো। কালকে হাওড়ায় নামাবে, তবু হাওড়ায় থাকতে হবে। ওই হচ্ছে পরশু দিনকে ভোরবেলা বাড়ি যেতে যেতে। তো হ্যাঁ, এনে কথা বল। তো আমাকে জন্মদিনে উইশ করলো মানুষ, বান্ধবীরা সব সকাল থেকে মেসেজ করেই যাচ্ছে সবাই, আমার ভাসুরের মেয়েগুলো সব। তো এখন যাচ্ছি ওই মানুর কিছু ওষুধ তারপরে ওর মাস্ক টাস্কগুলো আনতে। ওর কালকে লোশন আনা হয়, মানে বডি ওয়াশ, ওইগুলো আনা হয়নি, সব আনতে যাচ্ছি। আর একটু শুকনো খাবার নিয়ে নেবো ট্রেনের জন্যে, কেক টেক। তো এসে তোমাদের সাথে কথা বলছি। বাজারে যাই। আমার মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে। শুধু দেখো কয়দিন ধরে আলু সিদ্ধ ভাত খাচ্ছে মানু। তো বলেছে আজকে মাছ নাই মাংস আনবো। আমি বলছি দুজন মানুষের জন্য কি মাছ আনবো? দেখো সিঁদুরটা কিন্তু আবির ধরনের, তাই করেছি। তো আমি মাংস নেব। আমি মাংস রান্না করব, আর বোন বলেছে রুটি করবে রাতের জন্য। তো আমি মাংস আনলে মানুষ হয়ে যাবে আর কি। 2 পিসও খেলো, আমার তো কোনো ব্যাপার নেই। শুধু ভাতও পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে পারি, কিন্তু মেয়ের তো একটু অসুবিধা হয়ে যায়। আজকে 3 দিন হয়ে, মানে হ্যাঁ আজকে নিয়ে 3 দিন হবে মাছ মাংস পড়ে না। 3 দিন কোথাও বাপি থাকতেই সেই লাস্টের শাক আর নিম বেগুন, আর কদিন ধরে আলু সিদ্ধ আর বেগুন ভাজা ডিম ভাজা এই খাচ্ছি। আসি রাত 8টার সময়, তখন সব বন্ধ হয়ে যায়, কোথায় পাবো? তো যাই হোক, বাজারে যাই, পরে এসে তোমাদেরকে সব বলছি। তো আমরা দেখো বাজারে চলে এসেছি। দেখছি কি সুন্দর শাক, আর সারা রাত বৃষ্টি হয়েছে জানো, আর সকালবেলাও বৃষ্টি হয়েছে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তবু দেখো কি কাদা, কি অবস্থা বলে না, মানে জায়গার থেকে বেশি মানুষজন। তো আমি ওখান থেকে 1 কিলো মাংস নিয়ে নিলাম, মাংস আর রুটি, মানে আমরা ট্রেনে আর কি খাবো রাতের জন্যে। আমি মাংস করব আর বোন হচ্ছে রুটি করবে। তো এদিকে আটা টাটা যা যা লাগে সব নিয়ে টিয়ে মানুর হচ্ছে বডি ওয়াশ, তারপরে মাস্ক সব কিছু নিয়ে নিলাম। রুম ভাড়া পেমেন্ট করতে যাচ্ছি, দেখি কত হয়। ফোন করলাম, কারণ এখনও তো রান্নাবান্না করতে হবে, ব্যাগ ম্যাগ গুছানো হয়নি। তো আগে রুম ভাড়াটা দিয়ে আসি হিসাব করে, তারপরে এসে সব করবো। তো মানু দেখো টাকা পয়সা দেওয়ার পরে মানুই আর কি সই করে নিল। আমি বললাম তুই সই কর, আমার আর সই করতে হবে না। বন্ধুরা ওইদিকে বিল পেমেন্ট হয়ে গেছে। আমি 1 কিলো মাংস এনেছি, আমি মাংস রান্না করব। ওই যে মহারানী পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছে, আলু কাটছে। তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। মানু ডাবের জল খেয়েছে আর একটু টিফিন খেলো। ওই টিফিন বলতে চা বিস্কুট খেয়েছে, কিছু নেই, ডিম আছে। আমি বললাম কি একটা ডিম আছে সিদ্ধ করে দিই, আর ডিম খেতে চাচ্ছে না। বলছে মা আমি 2 দিন ধরে ডিম খাচ্ছি, আমি আর খাবো না। ডিম তো এমনিই ভালোবাসে না, তোমরা জানো। তো যেটা আর কি বলছি, এখানে দেখো মানুর এই পুরো 1 ব্যাগ ওষুধ তোমাদেরকে দেখিয়ে তারপরে আর কি ইয়ে করবো, ওই কি জানি বলে প্যাক করব। তো মানুর এই যে সেই ডেসিরক্স, এই ডেসিরক্সটা নিয়েছি। এই ডেসিরক্সটা নাকি ভীষণ ভালো। আর মানুর এবার ওষুধ, আরে বিল কোথায় গেল? মানুর ওষুধ দিয়েছে 20,000 টাকার ওষুধ। সব এখানে দেখো কাগজপত্র। তো আমার কাছে বিলও আছে, তারা বিলটা। তো বন্ধুরা ওইদিকে গ্যাসের বিল, বাসন টাসন, তারপরে বাসন বলতে হাঁড়ি কড়াই একই নেবে, তুমি যে কটা বাসনই নাও, বিল তো বিল। তো ঘর ভাড়াটারা দিয়ে আসলাম। আমি 1 কিলো মাংস এনেছি, আমি মাংস রান্না করব। আর ভাই রুই মাছ দিয়ে গেছে, এখন দুপুরের জন্য রুই মাছের ঝোল করব। আর রাতে ওরা বোনরা রুটি বানাবে, আমি মাংস বানাবো, নিয়ে যাবো। একসাথেই টিকিট হয়েছে, তো আজকে রাতেই ট্রেন আমাদের। ওই হচ্ছে মানুর ওষুধ যেটা বলছিলাম। তো মানুর ওষুধ হচ্ছে এই যে এই ডেসিরক্সটা নিয়েছি। যারা থ্যালাসেমিয়া কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, আমার সাথে 3-4 জন যাদের কথা হয়েছে তারা এই ওষুধটা মানে খায়। আর আমি ডেসিরক্সটা খাওয়াতাম, একই কোম্পানি ডেসিরক্সেরই, কিন্তু কোম্পানিটা মানে একটু আলাদা। এই ওষুধটা নাকি ভালো কাজ করে। তো একই দাম 12,000 টাকা, ওটাও 12,000 টাকা, এটাও 12,000 টাকা পড়ছে। তো ওষুধ নিয়েছি। আর এই যে মানুর হচ্ছে ওষুধের বিল 20,349 টাকা, 20,349 টাকা আমি পাশে দিয়ে দেবো। তো দেখো মানুষ তো এই সাইক্লোস্পুরিন, মানে এটা তো 2 মাসের কমে গেছে, 1 মাসের দিয়েছে। আর মানুর হচ্ছে এই ক্রিমটা সব নিয়ে নিই, কারণ সব নিলে আরো বেশি বিল হয়ে যেত। তো
তো এই ক্রিমটা আমাদের গাইঘাটাতে অ্যাপেলো হয়েছে, নতুন একটা, তোমরা আমি আগেও একদিন ভিডিওতে দেখিয়েছি, মানুষজনের ওষুধ গাইঘাটার থেকেও মাঝে মধ্যে আনি ওর স্কুলে গেলে। তো তখন ওইখানে এই ক্রিমটা যেহেতু দেখলাম, তো এই ক্রিমটা তোমরাও ইউজ করতে পারো, ভীষণ ভালো, বড়রাও করতে পারে। আমি এই যখন এইদিক ওদিক যাই এইটার থেকে আমি একটু ক্রিমটা মেখে নিই মেয়ের থেকেই। তো আমি আর এক্সট্রা করে কেনার মতন পয়সাও নেই। তো ক্রিমটা আমি দুটো নিতে পারিনি, তার কারণ হচ্ছে দেখো ওটা পাওয়া যায় আর 650 টাকা, কিন্তু আমি মাসে যেখান থেকেই হোক, প্রত্যেক মাসে যেইভাবে হোক কিনতে পারবো, কিন্তু এখান থেকে নিলে আর কিছু কিছু ওষুধ আমি নিয়ে নিই। তার কারণ হচ্ছে ওখানে আমাদের ওখানে থ্যালাসেমিয়ার যে ওষুধগুলো ওইগুলো পাওয়া যায়, তো আমি নিয়ে নিই। আর তোমরা মানুষ যে যারা যারা একটা কাকি, একটা দিদিভাই, তারপরে দুটো 4-5টা দিদিভাই যে যা দিয়েছো, কে কাকিমা আসার সময় ট্রেনে খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, রুমাদি ওষুধের টাকা দিয়েছে। তো যেই দিদি আমাদের এসে আমাদের গাইঘাটার মেয়ে, ওই দিদি যেটুক দিয়েছে, তো ওই সব টাকাগুলো দিয়ে আমি মানুষ যে 3 মাস পরে আসবো, আমি ওই টাকাগুলো সবার টাকাগুলো এক জায়গায় করে মানুষ যে 3 মাস পরে ব্লাড টেস্ট করতে হবে, তো 4500 টাকা আমি এখনই পেমেন্ট করে গেছি। তোমরাই বলো আমি ভালো করেছি কি খারাপ করেছি, কারণ আমি কারোর টাকা দিয়ে আমি 1 কাপ চা খাই না। দিদি যে ভালোবেসে আমাকে চিনি চা পাতা দিয়ে গেছে, দুধ বিস্কুট দিয়ে গেছে, আমি কিন্তু সেটাই চা খাচ্ছি। তো যেই দিদিরা আমাকে টাকা দিয়েছো, মানুষ হচ্ছে এর পরের বার ডিসেম্বর এসে ওর অনেক ডাক্তার দেখাতে হবে, মানে ওর ট্রিটমেন্ট, অন্য সব ট্রিটমেন্ট চালু করবে স্যার। এমনও ও বা নোংরা ওইভাবে বসিস না, ওই যে আলুর চুকলা, হ্যাঁ আমার একটা ভালো দেখে উন্না পেতে নাও। তো মানুর হচ্ছে ওই ওর যে আদার্স ট্রিটমেন্টগুলো অনেক, গাইনোলজি, তারপরে হাইটটা বাড়েনি 14 বছর হিসাবে, তো ওর সেই সব ট্রিটমেন্ট স্যার চালু করবে, তো প্রচুর পয়সা লাগবে। সেই হিসাবে তোমরা যে যা টাকা দিয়েছো, আমি কার্ডে টাকা, মানে অলরেডি তো আমি টোটাল একদম সব কমপ্লিট করে নিয়ে গেছি, সব কমপ্লিট নিয়েছি। কারণ পরের বার এসে ওই সব ডাক্তারগুলোতে আরও টেস্ট করতে দেবে, আরও পয়সা লাগবে। আমার তো এখন থেকেই আবার রেডি হতে হবে 3 মাসের জন্যে, পরবর্তীতে ট্রিটমেন্টের টাকার জন্য রেডি হতে হবে বাড়ি গিয়ে। তো তোমাদের টাকা দেখো, আজকে জামা কিনা, মানুষকে পুজো, যারা কবে পুজো তাও জানি না, কবে মহালয় তাও জানি না। কাকদ্বীপের কাকিমা খালি আমাকে মানে ভিডিও পাঠায় কবে পুজো কবে মহালয় তাও জানি না। আজকে 4 বছর হয়ে গেছে আমরা ঠাকুর দেখি না। মানুষ জবে থেকে ডোনার 20 সাল থেকে আমরা ঠাকুর দেখি না। ব্যাঙ্গালোরে আর কি লোকের বাড়ি কাজ করতাম, তো ঠাকুর দেখবো কি করে। আর আমরা ভেলুরেই বেশিরভাগ থাকি, আমাদের জীবনটাই হচ্ছে ভেলুরেই কাটলো, ভেলুরেই কেটে গেল 10 বছর ধরে। তো 4 বছর হয়ে গেছে মেয়েকে, কোনো ব্যাপার নেই, এ বাবা আর আলু কাটিস না। তো মানুষ দেখো, তোমরা যারা জামা কেনার জন্য যে যা পেরেছো, তোমাদের সামর্থ্য মতন তোমাদের সংসার সামলিয়ে 500 1000 যে যা পেরেছো দিয়েছো। তো জামার থেকে আগে তো মানুষ জীবন, আগে তো জীবন বাঁচতে হবে, তারপরে জামা। ও বলে মা আমার কোনো ব্যাপার নেই। আজকে দেখো 3 মাস আগে এসে 30,000 টাকার ওষুধ দিয়েছে, সেই সময় 60,000 টাকা খরচা হয়েছে, দুইবার ব্লাড টেস্ট সব কিছু। তো এবারও মানুষকে 20,000 টাকার ওষুধ দিয়েছে। আজকে যদি 20,000 টাকায় মানুষ যদি জামা হতো, সে যেই দিক রুমা দিয়েও তো দিয়েছে, যদি আজকে দিদি 20,000 টাকার জামা হতো, কত দামি জামা হতো। 20,000 টাকায় জামাও কটা পরে পারবে? 4টে, মানে 1000 টাকা করে জামা হলেও 4টে জামা হলে 4 দিন পুজো চলে যায়। তো 4,000 টাকা নাই, 5,000 টাকা নাই, 6,000 টাকায় লাগলো। দেখো এখানে 20,000 টাকার ওষুধ নিয়েছি, এই যে বিল, কোনো আমি বিল হচ্ছে আমি পাশে দিয়ে দেবো, 20,000 টাকার ওষুধ আর ব্লাড টেস্টের টাকা পয়সা সব দিয়ে গেছি। তোমরাই বলো এটা ভালো করেছি না খারাপ করেছি। আজকে 1 ব্যাগ ওষুধ দিয়েছে। তো এটাই তো, আগে আমার মেয়ের জীবন বাঁচুক, তোমরা শুধু একটু পাশে থেকো। ও আজকে যদি মানুষ 10 বছর হতো, 11, আমি সবাইকেই বলবো 5-এ ওঠার মধ্যেই তোমরা বিএমটিটা করে ফেলবে, যারা বিএমটি করার সিদ্ধান্ত নিয়েছো। কারণ এইসব ট্রিটমেন্টগুলো পরে ফ্রি পাওয়া যায়, এইসব ট্রিটমেন্টগুলো। দাঁড়াও দরজাটা দিই, ওরা রান্না বান্না করছে তো শব্দ আসছে। তো তোমরা 10 বছরের মধ্যে, 11 বছরের মধ্যে ট্রিটমেন্ট করবে, যেটা থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টের থেকে, তারপরে বনমেরুর ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো পাওয়া যায়, সেইগুলো কিন্তু 11 বছর একদিন হয়ে গেলেও তোমরা পাবে না। তো মানুষ 14 বছর বয়স, তোমরা জানো আমি কোনো জায়গার থেকে কোনো ট্রিটমেন্ট, এই যে এখন এগুলো সব আমার নিজের টাকা দিয়ে, দেখো সব তো বেঁচে কিনে শেষ করে ফেলেছি, এখন সব নিজের টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট করতে হচ্ছে সব। পুরো 3 বছর আমার নিজের টাকা দিয়ে, 3 বছরে না হলেও কম করে 5 লাখ টাকা লাগবে ট্রিটমেন্ট করতে। তো আর যারা ফান্ড পায় 11 বছরের মধ্যে, তাদের এই পুরো 3 বছরের টাকা 50 পয়সাও লাগে না।
তো এটাই হচ্ছে মেন কথা, আগে মানু বাঁচুক, তারপরে তোমরা যারা পুজোয় জামা হয়তো বলবে যে রূপা মানুকে জামা কেনার টাকা দাওনি কেন, রুমাদি ওষুধ কেনার টাকা পাঠিয়েছে, তারপরে যারা পুজোয় ওকে জামা কেনার টাকা দিয়েছো, ট্রেনে যার যেটুক সামর্থ্য হয়েছে, কেউ 200 টাকা, কেউ 300 টাকা দিয়েছো, সবাই আমার, তোমরা হচ্ছে আমার ভগবান, প্রভু, আর তোমরা হচ্ছে আমার ভগবান। তো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আগে এটা ভাবতে হবে, মানু আগেও জীবন নিয়ে বাঁচুক, তারপরে বেঁচে থাকলে তোমাদের আশীর্বাদে ও ঠাকুর পা মুছে থুয়ে গেলে ও জামা পরতে পারবে, সারা জীবন জামা পরতে পারবে, তাতে কোনো ব্যাপার নেই। দেখো আজকে প্রায় 17 তারিখ হয়ে গেছে, 10টা দিন কি করে দেখতে দেখতে চলে যাবে। যেহেতু আমি টিউশনি কামাই করেছি, মাইনা আমাকে দিতেই হবে, টিউশনি কামাই করলে 10টা দিন যেয়ে পারবে না, তো মাইনা মাস্টার মাসের মাইনা দিতেই হবে, যেইভাবেই হোক দিতে হবে বাড়ি গিয়েই। তো আমি তো কোনো কাজ করি না যে আমি মাইনা দেবো। আর এটা তোমরা একটা কথাই আমাকে কেউ কিছু কমেন্ট করো না, এটা মনে করো আমাদের মা মেয়ের একা লড়াই করার সাথে আমার পাশে কেউ সাপোর্ট নেই, শুধু বর্দা বাদে, আর তোমরাই আমার একমাত্র সাপোর্ট। এটা ভাবো যে আমার একার লড়াই, থ্যালাসিমা আমার একার থেকেই হয়েছে মনে করো, আমি নিজেই স্বীকার করি, হ্যাঁ আমি কেরিয়ার, আমার একার থেকেই থ্যালাসিমা হয়েছে। আর এই লড়াইটা আমার একার, 14 বছর ধরে লড়াই করছি। মানুষে তো মানে অনেক কিছু খেতে, চপ সিঙ্গারা খেতে মন চায়, কোনোদিন আমাকে দেখেছো শুধু হসপিটালে একটা চা ছাড়া কিছু খায় না। একটা 5 টাকার চপ খেতে গেলে ভাবি ওই 5 টাকা থাকলে আমার মেয়ের ট্রিটমেন্ট হবে, সেটা যদি সবাই ভাবতো বাড়ির গার্জিয়ানরা, তাহলে আমার এত কষ্ট হয় না। কোনোদিন যদি শখও জাগে যে এই একটা ভালো শাড়ি পরবো, কোনোদিন সেই জিনিস আমার মধ্যে, 15 বছর বয়সে আজকে আমার জন্মদিন, মেয়ে বলছে তুমি কান্না করছো, 15 বছর 3 মাসে বিয়ে হয়েছে, 17 বছরে মা হয়ে গেছে, আজকে আমার 32 বছর পূর্ণ হলো, মানে 17 বছরের জীবনটা আমার শেষ। কোনোদিন একটা ভালো শাড়ি ঝোলানো দেখলেও আমি কিনতে মন চাইনি, কারণ আমার মেয়ে, এই লড়াইটা আমার একা, আমি থ্যালাসিমা কেরিয়ার, আমার থেকেই মেয়ে হয়েছে। তো এই লড়াইটা আমার একার লড়াই, একা যেতে হবে। একটা মা যদি মন চায় যে সব করতে পারবে, সে সব করতে পারবে। আরও কষ্ট করব, আরও খাটবো, শুধু ওকে ভালো রাখার জন্য, যে আমি যতদিন বেঁচে থাকবো যেন আমার চোখের সামনে, আমার বুকে যেন থাকে। আমি কোনোদিন আর বাচ্চা কাচ্চা নিয়ে আর স্বপ্নও ভাবতে পারিনি। তো এটাই হচ্ছে কথা, তোমাদের টাকা দিয়ে জামা কেনার থেকে আগে আমার মেয়ে বাঁচুক। তোমরা আমার পাশে ছিলে, আমাকে একটু ভিউজ দিও, কারণ আমি এখন আর লোকের বাড়ি কাজও করতে পারি না মেয়েকে থুয়ে। তো এই ট্রিটমেন্টটা আমার একাই চালাতে হয়। আমাকে এর বেশি তোমরা কেউ প্রশ্ন করো না, অন্য কিছু নিয়ে প্রশ্ন করো না। এটাই, আমি প্রশ্নের উত্তর দিতে, কমেন্ট দেখলেও আমার নিজেরও খারাপ লাগে, কারণ সবাই সব কিছু খাওয়ার মতন তাদের টাইম আছে, সব পয়সা করেই আছে, কিন্তু আমার মন চাইলেও মুখটা বন্ধ রাখতে হয়, আমি কিছু খাওয়ার মতন আমার সামর্থ্য নেই। তো এটাই হচ্ছে কথা। তো যাই, রান্নাবান্না করি, অনেক কথা বলে ফেললাম। তোমরা আমার পাশে ছিলে বিএমটির থেকে, আমার চ্যানেলটা খুবই ছোট, তো আমার চ্যানেলটা তো বড় না, যখন আমার বিএমটি হয় তখন 3000 সাবস্ক্রাইবার ছিল। আর আমি নিট একদম ভিডিও করি, আমি বলি না আলু সিদ্ধ খেলেও দেখাই। আর আমার বাড়িতে কি আসবাবপত্র, কি বাসন আছে, আমি পুরো ফোকাস ক্যামেরায় দেখাই। কোনো দিন লুকাইনি কিছু, আর কোনো দিন লুকাবও না কোনো কিছু, কারণ কিছু নেই তো লুকানোর মতন কি আছে, কোনো কিচ্ছু না। ওই দোকানটুক থেকে আমার পেটের ভাত জোটে। আর বদ্দা তো সাপোর্ট আছেই, তোমরা আমাকে একটু সাপোর্ট দাও বলেই হয়তো মেয়েটা ট্রিটমেন্ট করতে পারছি। আজকে যদি মানুর 11 বছর বয়স থাকতো, তো এই টাকাটা পুরো পেতাম, পুরো যারা বিএমটি করবে পুরো টাকা পাবে, পুরো ফান্ড পাবে, সব জায়গাতে ফান্ড পাবে। শুধু ডোনার হয়ে গেলেই ব্যাস, কোনো ব্যাপার নেই। আমার একেতে বাইরের ডোনার মানুষ 14 বছর হয়ে গেছে, আমি সেরকম সাহায্যই পাইনি। শুধু তোমাদের একটু সাপোর্টে, আমাকে একটু ভিউজ দিও, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো যাই, আগে রান্নাবান্না করি, আবার বেরোতে হবে। বোন, ওই যেই বোনটাকে দেখলে এসে বারুইপুরের থেকে, ওই বোন সকালবেলা মাছ নিয়ে গেছে, তো ভাইটা আবার মাছ এই 3 পিস দিয়ে গেল। তো মাংস তো পরে করব, আগে হচ্ছে মাছটা করে নিই, করে ভাতটা বসিয়ে দিয়েছি। মানু বলছে দাও মা, আমি করছি। আমি বললাম ঠিক আছে তাহলে তুই কর। তো আলুগুলো পাতলা পাতলা করে নিলাম, যদি গ্যাসটা শেষ হয়ে যায়, কিন্তু গ্যাস ছিল, অনেকটা গ্যাস ছিল। এর জন্য আমি কি বললাম, আমি বললাম আলুগুলো সরু করে নেয়। মানু কি করেছিল, এক গাদা আলু কেটেছে, মাংসতে আলু দেবো, তো ওখান থেকে আমি 3 পিস আলু সরু করে কেটে নিলাম। তো একটা পেঁয়াজ দিয়ে, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে, অর্ধেকটা টমেটো দিয়ে, তো মাছের ঝোলটা একটু পাতলা করে করব। আর মাংসটা আমি একবারে ধুয়ে মশলা গুছিয়ে, সব কিছু গুছিয়ে তারপরে আমার রান্না হয়ে গেছে, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো মানুকে বলছি যে মানু চল আগে আমরা খেয়ে নিই 1টার মধ্যে, কারণ মানু তো সকালবেলা খায়নি। ও বললো মা আমি একবারে খেয়ে নেবো। ভাত একটু আমি বেশি করে করেছি, কারণ মানু এখন খাবে, আর পরে যদি আবার খাবে বা
যাওয়ার আগে যদি, কিন্তু ও খায়নি, তবুও আমি একটু চাল বেশি নিয়েছি কারণ অনেকটা চাল রয়েছে। আর তেল আলু টালু যা থাকবে এখানেই থুয়ে যাব, ওই যে যে মাসিরা থাকে ওদেরকে বলেছি নিয়ে নিতে। তো দেখো একদম মানে জিরে সম্বাদ দিয়ে 3 পিস মাছ, তো একদম মানে পাতলা ঝোল, আর কিচ্ছু না, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল পাতলা ঝোল। আর অনেক দিন পরেই কিন্তু মাছ খেলাম আর কি, প্রায় 3-4 দিন পরে। এখন বাজে একটা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মাছের ঝোল আর ভাত একটু আছে। মানুষকে বললাম মাংসটা না 2টো বাজুক তারপরে করব, কারণ মাংসটা তো নিয়ে যাবো রাতের জন্য। আর আমাদের পাশের লজে যারা আছে তারা রান্না করছে, ওই জায়গাটা একদম মানে গ্যাঞ্জাম হয়ে গেছে। তো মানুষকে বলছি আমরা তো বেরোবো 4:30 পৌনে 5টার দিকে বেরোবো, তো মাংসটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে রান্না করবো, এত ব্যস্ত নেই, ওরা রান্নাবান্না করে ঘরে যাক, তারপর আমরা রান্না করবো। মোটামুটি আমাদের গোছানো টোছানো কমপ্লিট, এখন ভাতও খাওয়া হয়ে গেলো। 1টার মধ্যে, সকালে তো ওই চা বিস্কুট খেয়েছিলাম, তো 1টার মধ্যে ভাত খেয়ে নিলাম। মানুষকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আমি বললাম আরও কটা ভাত আছে, যদি তুই মাংস দিয়ে ভাবিস একটু ভাত খেয়ে যাবি যাওয়ার আগে, আর যদি ভাবিস আর ভাত কিছুটা থাকলে রাত্রিবেলা আমরা নিয়ে নেবো, যে ভাত খাবে খাবে। আর ওরা তো আটা কিনে নিয়েই গেছে, হচ্ছে রুটি করব, এই হচ্ছে ব্যাপার। তো 2টো বাজুক তারপরে রান্নাটা করবো, মাত্র 1টা বাজে। ততক্ষণ এদিকে যা আছে মোটামুটি সব ঘরমার পরিষ্কার করে ফেলি, যা নোংরা টোংরা আছে মানুষ এখানে বসে আলু টালু ছুলেছে এগুলো সব ফেলে দিই। আর শুধু বাসন কটা মেজে আবার নিচে দিয়ে আসতে হবে। আর যাওয়ার আগে স্নান করবো, কারণ ট্রেনের মধ্যে কালকে সারাদিন স্নান হবে না, তো এর জন্য যাওয়ার আগে স্নান করবো। কড়াইটা ভীষণই ছোট, তার জন্য আমি কি করলাম, মাংসটা কষিয়ে গামলায় দিয়ে দিলাম আর কি। সত্যি মানে অনেকটা মাংস না, 1 কিলো মাংস আলু দিয়ে ঝোল দিয়ে।